বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলি জেলা শাসককে ডেপুটেশন দিলেন ভারতীয় জনতা পার্টি। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মতো শুরু হয়েছে এসআইআর এর কর্মসূচি। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা 7 ফর্ম জমা দেওয়ার পর তাদের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া একাধিক দাবি নিয়ে এদিন হুগলি চুঁচুড়ার জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন ভারতীয় জনতা পার্টি। পরে বিশেষ এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন। সবশেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো। সরকারের নামে সেটা বদনাম করা হচ্ছে, যদিও কেন্দ্রীয় সরকারের এটা নয়। কেন নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা অরাজনৈতিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেখানে আজকে এই ধরনের দোষারোপ করাটা একদমই এটা নীতিবিরুদ্ধ আমি মনে করি। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে, আজকে তৃণমূল যেভাবে চতুর্দিকে এই করছে, আমি একটুই খবর পেলাম যে বলাগড়ে আমার এক কর্মী, তাকে বিডিও অফিস থেকে রীতিমতো চমকানো হচ্ছে যে 7 নম্বর ফর্ম আপনি ফিল আপ করেছেন কেন, আপনি এক্ষুনি বিডিও অফিসে আসুন, আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনি না এলে। আজকে এইভাবে আমাদের 4-5 দিন আগে আমাদের ব্যান্ডেলের 2 জন মহিলা কর্মী, তাদেরকে এইভাবে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। তো এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। এসআইআরের যে কাজ সেটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হোক এবং প্রশাসন এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আমাদের ঠিকমতো কাজ করুক। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। দিকে দিকে এসআইআর নিয়ে ভিডিওর উপর হামলা হচ্ছে, রাষ্ট্রীয় মমতা পুলিশ জবাব দাও। দিকে দিকে এসআইআর নিয়ে ভিডিওর উপর হামলা হচ্ছে, রাষ্ট্রীয় মমতা হিয়ারিং বন্ধ করা হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দাও। কর্মীদের দ্বারা করা হচ্ছে কেন, ডিএম সরকার জবাব দাও। জবাব দাও। করা হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দাও। কেন এই এসআইআর প্রসেসে যেভাবে সরকার নিজস্ব তন্ত্রকে ব্যবহার করে সমস্ত রাজনৈতিক কার্যকর্তাদেরকে, আমাদের কার্যকর্তাদেরকে ধরে ধরে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। ফর্ম 7 যেদিন জমা পড়লো তার পরের দিন তৃণমূল সমস্ত জায়গায় স্ট্রিট কর্নার করে সমস্ত যারা ফর্ম 7-এ অবজেকশন দিয়েছে তাদের নাম ধরে ধরে এক একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে, তাদেরকে ফোন করা হচ্ছে। এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে। এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আমাদের হুগলি জেলা সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, আরামবাগ জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়, আমাদের হুগলি জেলার ইনচার্জ ভাস্কর দা, আমাদের বর্ষিয়ার নেতা শ্যামল দাস, বাকি সমস্ত কার্যকর্তারা ছিলেন। আমরা কথা বলেছি। পক্ষ থেকে কি দায় করা হচ্ছে না অন্য পার্টির দলেরও কিন্তু ফর্ম 7 জমা দিচ্ছে? হ্যাঁ, সবাই দিতে পারে। যার যেখানে বুথ কেন্দ্রিক যাদের সমস্যা আছে, যাদের মনে হয়েছে যে এর নাম ঠিকানা বাবা মা কোনো কিছু ঠিকুজি মিলছে না, সে যে কেউ আমরা ফর্ম 7 দিতে পারি। সে অন্য দল থেকেও দিতে পারে, এখনও দিতে পারে। তবে আমাদের যেটা মনে হয়েছে আরামবাগের বুকে মহকুমা শাসকের একদম সামনেই, আর ওনারা বিশেষ করে মাইনরিটিদের নিয়ে একটা পরিবেশ এমন তৈরি করে রেখেছে যে কেউ ওখানে হিয়ারিং হচ্ছে সেখানেও যেতে কুণ্ঠাবোধ করছে যে এটা কেন হবে। যে যার কাজ নিয়ে যাবে, সেখানে হিয়ারিং হবে, হিয়ারিংয়ের কাজ আছে, এসডি অফিসে অনেকে যেতে চায়, তাদের কাজ আছে, তারা সেই কাজ মিটিয়ে আসবে। কিন্তু ওখানের পরিবেশ এমন করা হয়েছে যে 200-500কে মাইনরিটিকে ওখানে রাখা হয়েছে যাতে এসআইআরের কাজ থেকে বিঘ্ন ঘটানো। এসআইআরের কাজটা সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরের কাজ। এই কাজ হচ্ছে ভোটার লিস্ট আর পরিষ্কার করা, নিবিড়ভাবে পরিষ্কার করা। এখানে সর্বসাধারণ সমস্ত মানুষকেই সহযোগিতা করা দরকার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর মানুষের আর ভোটাধিকার রক্ষার জন্য এইটা পরিকল্পনা করে করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের যে ওখানে